আসসালামু আলাইকুম আব্বু আম্মু, তোমরা ভালো আছো সবাই? সরি, আমি একটা বিশেষ কারণে একটু দেরি হয়ে গেছে, আমি এক্সট্রিমলি সরি। সবাই আমাকে শুনতে পাচ্ছ? প্লিজ তোমরা একটু কমেন্ট বক্সে লিখে জানাও তো তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আজকে আমি তোমাদের অ্যালজেব্রার লাস্ট চ্যাপ্টার, ওই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে দেখাবো এবং সেটা কিছুটা রিভিশন করানোর পরে শেষে তোমাদের গ্রাফ, এই গ্রাফটা তোমাদের নতুন, এই গ্রাফটা একটু দেখাবো এবং তোমরা খুব ভালো করে দেখবে এবং এইটা দেখার পরে তাহলে তোমাদের টোটাল অ্যালজেব্রাটা সুন্দর করে শেষ হয়ে যাবে। আর তোমাদের জিওমেট্রিও কামাল স্যার করাচ্ছেন, আমিও করিয়েছিলাম এবং অলরেডি তোমাদের অ্যারিথমেটিক পার্ট শেষ হয়ে গেছে। কামাল স্যারের সাথে আমার কথা হয়েছে, এখন যে ক্লাসগুলো হবে আমরা রিভিশন ক্লাস নিব এবং সেগুলো অনেকটা পরীক্ষার মতো হবে। এবং আমার বিশ্বাস আছে গ্রাফ দেখার আগে তোমাদের আমি চ্যাপ্টার 7.1টা একটু 7.1 অথবা এটা 7.2 আমি দেখে নিই যে এইটা একটু তোমাদের আগে 7.1 এবং 7.2 এটা তোমাদের রিভিশন করাবো। করার পরে তারপরে আমি তোমাদের গ্রাফটা এবং গ্রাফটা তোমরা খুব ভালো করে দেখবে এবং আমার বিশ্বাস যেটা এত সহজ একটা জিনিস যে চ্যাপ্টার, যে এটা তোমাদের একবার দেখার পর আর তোমাদের আমার বিশ্বাস আর তোমাদের দেখতে হবে না। আমার কাছে গ্রাফ পেপারও আছে এবং এটা কিভাবে করে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো তোমরা আগে বলো যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা প্লিজ। আর আমি এক্সট্রিমলি সরি যে আমি প্রায় 7-8 মিনিট আমি দেরি করে ফেলেছি। আমার হঠাৎ করে এমন একটা প্রবলেম হলো যে যার জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা প্লিজ একটু জানাও। আব্বু আম্মু তোমরা একটু জানাও। তুমি শুধু জানাও যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা বা তোমাদের এখানে লাইট। আচ্ছা, তোমরা দেখছো যে ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। আমি একটা লাইভ ক্লাসে একটু পরে ফোন দিছি লাইভ ক্লাস একটু পরে। এখন এই যে তোমরা একটু আমাকে বলো তো যে তোমাদের যে 7.1 করিয়েছি আমি, 7.2 করিয়েছি, তোমাদের 7.1 বা 7.2-তে তোমাদের কোনো রকম কারোর কোনো প্রবলেম আছে কিনা? 7.2-তে তোমাদের টোটাল অঙ্ক আছে 15টা অঙ্ক। আমি এর আগে 15টা অঙ্কই আমি করিয়ে দিয়েছি এবং এখানে যে এক্সাম্পলে যে অঙ্কগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। বিশেষ করে এক্সাম্পল নাম্বার 9, এক্সাম্পল নাম্বার 10 এবং অন্যান্য অঙ্কগুলো। তা তোমরা আগে একটু আমাকে জানো তো এই যে 7.2 যেটা তোমাদের কথার অঙ্কগুলো, প্রথম যে ইকুয়েশন এর চ্যাপ্টার হলো 7.1, এটা আমি করিয়েছি। আর 7.2 হলো ইকুয়েশনগুলো তৈরি করে নিতে হয়। তো এটা যে আমি তোমাদের করিয়েছিলাম 7.1 এবং 7.2, এটা তোমরা সবাই ভালো করে বলো তো দেখি যে তোমরা, এবং মনের মধ্যে কিছু লুকিয়ে রাখবে না, কারণ তোমরা তো জানো যে আমরা সবাই কি কঠিন পরিস্থিতির মধ্যে আছি, এর মধ্যে আমরা ক্লাস করছি। তোমরা একবার না পারলে আমি 10 বার না 20 বার না, তোমরা যতক্ষণ পারবে না
ততক্ষণই আমি বুঝাবো। তোমরা একটু আমাকে লিখে জানাও যে 7.2টা তোমরা ভালো করে পারো কিনা, প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে জানাও। তারপরে আমি তোমাদের গ্রাফটা আজকে শুরু করব। 7.2টা তোমরা ভালো করে, আমাদের ওই যে এখন কারেন্ট ছিল না, আমাদের ওই জাতীয় একটা মানে আমাদের যে ওয়াইফাই কানেকশন ওইখানে প্রবলেম ছিল, যার কারণে আমাদের একটু দেরি হয়েছে। তোমরা একটু জানাও আব্বু আম্মু তোমরা সবাই। চ্যাপ্টার 7 কিন্তু এক্সামে আছে, এটা আমি পরে বলেছি যে এইটা এক্সামে থাকবে। এখন কি তোমাদের সবকিছু পরে আমি একটু ওয়েট করবো। ওকে, তোমরা একটু লিখে পাঠাও। আচ্ছা, একজন লেখছো রোমা কুন্ডু লেখছো যে আই হ্যাভ এ গ্রেট প্রবলেম 7.2 এর সবগুলো অঙ্ক আমি আবার তুমি আরেকজন লিখছো যে আই হ্যাভ সাম প্রবলেম ইন 7.2 স্যার ভালো পারি না, দয়া করে একটু বুঝিয়ে দেন। আচ্ছা তাইলে আমি ওকে তোমাদের স্যার দ্য ভিডিও ভিডিও কি স্টপড আছে এখন না? আমাদের ভিডিও ঠিক আছে বাবা, আমি তো দেখছি কল আসছিল, একটা কল আসছিল, সেই কলটা আমরা কেটে দিয়েছি। এখন তো আমি দেখছি বাবা একেবারে ক্লিয়ার। আচ্ছা, আই হ্যাভ সাম প্রবলেম ইন 7.2 চ্যাপ্টার 7 না চ্যাপ্টার 7 আমরা পরে বলেছি যে চ্যাপ্টার 7টা তোমাদের পরীক্ষাতে থাকবে। আর এটা আমি দেখছি বাবা, আমার এখানে একেবারে আমার হাতে আরেকটা ক্যামেরা আছে, একেবারে পুরা ক্লিয়ার। এই দেখো, তোমরা দেখো, এখানে দেখো একেবারে পুরা ক্লিয়ার এখানে। হ্যাঁ, এই দেখো বাবা পুরা ক্লিয়ার। যদি তোমার ওইখানে হয়তো নেটের প্রবলেম থাকতে পারে, আমি এখানে দেখছি এখানে পুরা। আচ্ছা ওকে, তোমরা আচ্ছা কেউ লেখছো স্যার চ্যাপ্টার 7 আবার করালে ভালো হয়। ওকে বাবা। আচ্ছা, একজন লেখছো শুধু যে হাসান বক্তিয়ার লেখছো যে তার কোনো প্রবলেম না। আচ্ছা ওকে, আমি আচ্ছা আর তোমরা সবাই লেখছো 7.2টা আবার করিয়ে দেওয়ার জন্য। ওকে, আমি 7.2টা তোমাদের আবার করিয়ে দিচ্ছি একেবারে প্রথম থেকে যে 14টা অঙ্ক আছে, দরকার হলে আমি 14টা অঙ্কই করিয়ে দিব এবং সময় লাগবে না। তোমরা খুব ভালো করে দেখো। যেমন প্রথম অঙ্কটাই, হোয়াট ইজ দ্য নাম্বার ইফ 5 ইজ অ্যাডেড টু ইটস টুয়াইস দ্য সাম উইল বি 25। বলতে হোয়াট ইজ দ্য নাম্বার। আচ্ছা ঠিক আছে, ধরি যে লেট দ্য নাম্বার বি এক্স। আমি কিন্তু কথাগুলো লিখছি না, আমি মুখে বলছি যে লেট দ্য নাম্বার বি এক্স। এখন কি বললো, ইফ 5 ইজ অ্যাডেড টু ইটস টুয়াইস, এই নাম্বারটাকে টুয়াইস করলে কত হয়, এই যে টুয়াইস এক্স, তার সাথে কি বললো 5 ইজ অ্যাডেড, 5 আমরা অ্যাড করলে কি হবে, বললো দ্য সাম উইল বি 25, দ্যাট ইজ দিস ইজ ইকুয়াল টু 25। এই যে ইকুয়েশনটা হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, প্রথমে লিখলাম যে লেট দ্য নাম্বার বি এক্স টুয়াইস অফ এক্স প্লাস কি করতে বললো, 5 অ্যাড করতে বললো, আমরা 5 অ্যাড করলাম, দেন দ্য নাম্বার উইল বি 25। দ্যাটস ওয়াই উই ক্যান রাইট হিয়ার টুয়াইস এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 25। এখন এই ইকুয়েশনগুলো যেভাবে করতে হয় দেখো তোমরা, টুয়াইস এক্স আমি ক্লাস 6 এ যেভাবে, ঠিক এই যে প্লাস 5 এটাকে আমাদের 0 করতে হবে। আমরা একবারেই ডাইনে নিয়ে সাবট্রাক্ট করতে পারি, কিন্তু আমরা সেটা না করে আমরা বইয়ের মতো করে করব। এই প্লাস 5, তাহলে এখানে আমরা -5 করলে 0 হয়, তাইলে এই পাশে আমাদের -5 করতে হবে। অথবা তোমরা যেহেতু ক্লাস 7 এ, আমি একবারেই মাইনাস করতে পারতাম, কারণ ক্লাস 6 এভাবে। এখন দেখো আমাদের কি হলো, টুয়াইস এক্স ইজ ইকুয়াল টু 20, therefore x is equal to 10। এটাই হলো অ্যানসার। দিস ইজ ইওর অ্যানসার ইজ 10। আচ্ছা, এই যে অঙ্কটা আমাদের ঠিক আছে কিনা আমরা দেখো মুখে মুখে করতে পারি। আমাদের নাম্বার হলো 10, এই 10 কে ডাবল করলে কত হয়, 20 হয়, তার সাথে 5 অ্যাড করলে কত হয়, 25। এই দেখো আমাদের নাম্বারও আছে 25। তার মানে এখন তোমরা খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। এই অঙ্কগুলো হলো যে নিয়ম হলো যে ওরা যা বলবে এক লাইন করে আমরা সেটা লিখবো, লিখলে আমাদের একটা ইকুয়েশন হয়ে যাবে। তোমরা একটু বলো তো বাবা, এখন ভালো করে বুঝছো কিনা?
এ তো সবারই x=10 আসছে। তোমরা একটু বলো তো আব্বু আম্মু যে তোমরা ভালো করে বুঝছো কিনা। হ্যাঁ তোমরা সবাই লিখছো, কিন্তু ভালো করে বুঝছো কিনা আব্বু একটু লিখে জানাও যে। আচ্ছা ইয়েস স্যার, দেশ আসার যে লিখছে যে ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, আন্ডারস্টুড ইজিলি। আচ্ছা থ্যাংক ইউ। তোমরা সবাই একটু লিখে জানাও। আমার কথা যে আমার প্রত্যেকটা বাচ্চাকে ভালো করে বুঝতে হবে, যে যাতে আমার প্রত্যেকটা বাচ্চা ভালো করে বোঝে, আমার প্রত্যেকটা বাচ্চা যাতে ভালো করে বোঝে। আচ্ছা ঠিক আছে, এরপরে ধরো অন্যগুলো সব একই আছে। আমি নাম্বার 4টা দেখাই, তারপরেও যে নাম্বারগুলো আমি হয়তো এখন না করাই, তোমরা ঠিক এই ক্লাসের পরে তোমরা, আমি তোমাদের টাইমই দিয়ে দিচ্ছি, তোমরা 4টা থেকে 5টার মধ্যে তোমাদের আমি টাইম দিয়ে দিচ্ছি, ফ্রম 4 PM টু 5 PM এর মধ্যে যদি কারোর কোনো অঙ্কে যদি প্রবলেম থাকে, ওই সময়ে তোমরা আমাকে 017873339 এই নাম্বারে ফোন করবে। যার যেটাতে প্রবলেম হবে তোমরা এই ক্লাসের পরে অঙ্কগুলো করবে, যার যেটাতে প্রবলেম হবে তোমরা আমাকে ফোন করবে, ফোন করার পর আমি আবার তোমাদের বুঝিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা এখন আমি চলে যাই। আচ্ছা নাম্বার 4 দেখো তো কি বলছে। 4 বলছে যে হোয়াট ইজ দ্য নাম্বার ইফ 5 ইজ সাবট্রাক্টেড ফ্রম ইট। আমরা 5 সাবট্রাক্ট করব, 5 টাইমস দ্য ডিফারেন্স উইল বি ইকুয়াল টু 20। 5 টাইমস দ্য ডিফারেন্স, 5 টাইমস দ্য ডিফারেন্স। আচ্ছা বলো যে হোয়াট ইজ দ্য নাম্বার, 5 ইজ সাবট্রাক্ট করতে বলো। ওকে, নাম্বারটাকে লেট দ্য নাম্বার বি x, এ থেকে 5 সাবট্রাক্ট করতে বললো, এটা তো বললো। আচ্ছা ওকে, আমরা 5 সাবট্রাক্ট করলাম, ঠিক আছে। এখন কি বললো, 5 টাইমস দ্য ডিফারেন্স। আমরা কি করব, এর যে এই যে 5 টাইম এটা আমরা করলাম, সেটা কি বললো যে 5 টাইমস দ্য ডিফারেন্স উইল বি ইকুয়াল টু 20। দিস ইজ ইকুয়াল টু 20। একেবারে ক্লিয়ার। কি বললো যে হোয়াট ইজ দ্য নাম্বার, নাম্বারটা কত আমরা ধরলাম যে লেট দ্য নাম্বার বি x, 5 ইজ সাবট্রাক্টেড, এই যে 5 আমরা সাবট্রাক্ট করলাম, তারপরে কি বললো 5 টাইমস, তার 5 টাইমস এর ডিফারেন্স। এই যে আমাদের ভিতরে যেটা থাকলো এর ডিফারেন্স হলো 5 টাইমস, এই জন্য দ্যাটস ওয়াই উই মাল্টিপ্লাইড বাই 5। সেটা কি হবে, দ্য 5 টাইমস ডিফারেন্স উইল বি ইকুয়াল টু 20। এই যে উইল বি ইকুয়াল টু আমরা করলাম 20। আচ্ছা এটা দেখি আমরা করি এখন। আমাদের কি হয়, এই যে 5x minus 20, 5x minus 25 is equal to 20, or আমি একবারে কিন্তু -25 ও পাশে নিয়ে পাই। আমি দেখে নি যে তোমাদের এক্সাম্পল গুলোতে একবারেই করছে কিনা, তোমাদের এক্সাম্পল গুলোতে একবারেই করছে, অথবা আমি একবারেই করি। ইজ ইকুয়াল টু দিলাম, দেখো এই -25 আমার রাইট হ্যান্ড সাইডে গেলে প্লাস হয়ে যাবে, এই যে 20 প্লাস 25, or 5x is equal to 45, therefore x is equal to 45 divided by 5 is equal to কত হবে 9। তার মানে 9 is the answer। এই যে অ্যান্সারটা আমাদের 9 হলো, এটা আমরা দেখি আমরা বুঝতে পারি কিনা। আচ্ছা আমরা নাম্বারটা ধরেছি 9 হলো, 9 থেকে 5 সাবট্রাক্ট করলে কত হবে, 9 থেকে 5 সাবট্রাক্ট করলে হলো 4, এন্ড 4 কে যদি তুমি 5 টাইমস মানে 5 দ্বারা মাল্টিপ্লাই করো তাহলে কত, 5 4 যা 20। এই দেখো আমার এখানে আছে 20, তার মানে আমার অঙ্কটা ঠিক আছে। এই অঙ্কগুলো যদি ঠিক থাকে তাহলে তোমার পাশের যে বন্ধু বা বান্ধবী বা ক্লাসমেট বসে পরীক্ষা দিবে, ওর কাছে কিন্তু উত্তর জিজ্ঞাসা করারও কোনো দরকার নেই, কারণ এই অঙ্কগুলো হলে নিজে থেকেই বোঝা যায়। যা দেখো আমাদের নাম্বারটা কত, আমরা ধরলাম লেট দ্য নাম্বার বি এক্স, আমরা পরে নাম্বার পেলাম 9। এখন আমাদের বলছে যে 9 থেকে 5 সাবট্রাক্ট করতে। ওকে, 9 থেকে আমরা 5 সাবট্রাক্ট করলে দেন ইট উইল বি 4।
এখন 4-কে আমরা 5 দ্বারা, পরে বলছে একে 5 টাইমস করতে, অর্থাৎ 5 দ্বারা মাল্টিপ্লাই করতে। তাহলে 5 × 4 20। এই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে আমার 20, তার মানে আমাদের অ্যান্সার ঠিক আছে। দ্যাটস ওয়াই আওয়ার অ্যান্সার ইজ 9। তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা, হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি, কমেন্ট বক্সে লিখে জানাও। ওকে, আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা ভালো করে বুঝছে। আচ্ছা, এরপরে দেখো যে আমাদের নাম্বার 6, 7 এগুলো খুবই সহজ। আচ্ছা 6টা আমি দেখাই। সাম অফ 3 কনজিকিউটিভ ন্যাশনাল নাম্বার, এখানে কিন্তু মাইনাস নাম্বার হবে না, সেটা কত আছে 63। ফাইন্ড দ্য নাম্বার। আচ্ছা 3 কনজিকিউটিভ নাম্বার, একটা যদি x হয় তাহলে একটা হবে x + 2, একটা কত হবে, আর একটা হবে x + 2, একটা x + 1, একটা x + 2। আমরা যদি এরকম ধরতাম যে একটা যদি x - 1 ধরতাম, তাহলে একটা হতো আমাদের x, একটা হলো আমাদের x + 1। তার মানে আমাদের 3টা নাম্বার হতে হবে পরপর। তাহলে আমরা ধরলাম আমরা লোয়েস্ট নাম্বারটা ধরলাম x, তাইলে তার পরবর্তী দুটো নাম্বার হবে x + 1 এবং x + 2। এখন কি বলছে যে সাম অফ দা 3 কনজিকিউটিভ ন্যাশনাল নাম্বার ইজ 63। এখন অ্যাকর্ডিং টু দা প্রবলেম x + x + 1 + x + 3 is equal x + 2 is equal to 63। দেখো আর কি হলো আমাদের এখানে 3x + 3 is equal to কত হলো আমাদের 63, or 3x is equal to 63 minus 3, or 3x is equal to 60, therefore x is equal to 20। তাহলে আমাদের একটা নাম্বার যদি 20 হয়, একটা 21, একটা 22, এই তিনটে অ্যাড করে দেখো আমাদের নাম্বার 63 হবে। তার মানে এগুলো কিন্তু খুব সহজ, তোমরা সবাই ভালো করে বুঝছো? প্লিজ একটু লিখে জানাও তো। আজকে আমি তোমাদের পুরো চ্যাপ্টারটা শেষ করব। আচ্ছা দেখছো যে ইয়েস স্যার, আপনার বর্ডার রিফ্লেকশন সব দেখা যায়। কোনটা? আপনার ছবি দেখা যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে তোমরা সবাই পারবে। ইয়েস এক্সএস 20 আমার ছেলে মেয়েরা বুঝছে, খুব ভালো কথা। আচ্ছা এরপরে আমি যাই, দেখো এরপরের অঙ্কগুলো, এরপরেগুলো আরো সহজ। সাম অফ 2 নাম্বার ইজ 55 and 5 times the larger number is equal to 6 times the smaller number। আমি বলে দিই যে সাম অফ 2, আচ্ছা লেট দ্য গ্রেটার নাম্বারকে ধরি আমরা x, স্মলার নাম্বারকে ধরি আমরা y, তখন x + y is equal to 55। আর 5 times the larger number, that is 5x, আর 5 times the larger number is equal to 6 times the smaller number। smaller number হলো y, তাহলে 5x is equal to 6y। তাহলে এখানে আমরা দুটো জিনিস পেলাম, x + y is equal to 55, আর একটা ইকুয়েশন হলো 5x is equal to 6y। এই দুইটা ইকুয়েশন থেকে আমরা x y এর ভ্যালু বের করলে পরে আমাদের অ্যানসার হয়ে যাবে। এটা তোমরা করে ফেলো, আমি এর পরেরটাতে যাই। আর না পারলে আমি তো তোমাদের সময় দিয়েছি যে তোমরা আমাকে 4টা থেকে 5টার মধ্যে ফোন করবে, যার যেটা হবে না আমাকে ফোন করলে আমি করে দেব। ওকে,
আচ্ছা নাম্বার 8, গীতা, রীতা অ্যান্ড মিতা তাদের একসাথে আছে 180 টাকা। গীতা হ্যাজ 4 টাকা লেস অ্যান্ড মিতা হ্যাজ 12 টাকা মোর দ্যান দ্যাট অফ রীতা। হাউ মাচ মানি ডাজ ইচ অফ দেম হ্যাভ? আচ্ছা কার টাকা? প্রথমে বলো গীতা হ্যাজ 4 টাকা লেস দেন মিতা অ্যান্ড 12 টাকা মোর দেন রীতা। তাইলে গীতা আমাদের এখানে কয়জন? গীতা, রীতা অ্যান্ড মিতা, তিনজন। দেখো গীতার কি হলো? হ্যাজ 6 টাকা লেস অ্যান্ড মিতা হ্যাজ 12 টাকা মোর দেন রীতা। আমরা তাহলে রীতার টাকাটাকে আমরা এক্স ধরি। অর্থাৎ রীতার টাকাটাকে যদি লেট দ্য অ্যামাউন্ট অফ টাকা অফ রীতা বি এক্স, আমি সংক্ষেপে লিখলাম রীতার টাকাটাকে আমি এক্স ধরলাম। আচ্ছা এখন তাহলে গীতা হ্যাজ 6 টাকা লেস, তাহলে গীতার টাকাটা কি হবে? তোমরা একটু যদি না বোঝো তাহলে আমাকে কিন্তু জানাবে। গীতার টাকা যদি এই টাকা থেকে যদি 6 টাকা লেস হয় তাহলে কি হবে? x মাইনাস 6। আচ্ছা আর কি বললো? মিতার 12 টাকা বেশি আছে, তাহলে মিতার টাকা কি হবে? মিতার টাকাটা হবে এই যে ওর যে টাকা তা থেকে 12 টাকা বেশি। ওকে, এখন তোমরা বুঝছো ভালো করে। এখন এদের টাকা, এদের তিনজনের টাকা একসাথে করলে হবে 180 টাকা। তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমরা লিখব x প্লাস x মাইনাস 6 প্লাস x প্লাস 12 ইজ ইকুয়াল টু 180। যখন আমরা ইকুয়েশন লিখব তখন আমরা টাকা বা মিটার অর সেন্টিমিটার এই জাতীয় কিছু আমরা লিখব না। ইকুয়েশনের ক্ষেত্রে কোনো ইউনিট লিখতে হয় না। আর দেখো আমাদের কি হলো? 3x এখানে এই দুটোর মধ্যে প্লাস 6 ইজ ইকুয়াল টু, অথবা আমরা একটা কাজ করি সবগুলো নাম্বার আমরা ওই পাশে নিয়ে যাই, সেটাই ভালো। আমরা এই পাশে শুধু x ই রাখি। আমরা 3x ইজ ইকুয়াল টু 180 প্লাস 6 মাইনাস 12। এটা তো জানো যে রাইট হ্যান্ড সাইডে গেলে সাইনগুলো চেঞ্জ হবে। অর 3x ইজ ইকুয়াল টু কত হলো? দেখো 174। Therefore x is equal to 174 divided by 3 কত হবে? 56। Therefore x is equal to 556। এখন x টা আমাদের কার টাকা ছিল? x হলো আমাদের এর টাকা, হবে টাকা 56। আর এর যদি 6 টাকা কম হয় তাহলে কি হবে? এর টাকা হবে 50। আর মিতার টাকা হবে 56 এর সাথে 12 অ্যাড করলে 56 এর সাথে 12 যদি আমরা অ্যাড করি তাহলে 8 এর টাকা হবে টাকা 68। দাঁড়াও ভুল করলাম কিনা। x তো আমাদের কত? x হলো 56, সরি x হলো আমাদের 56 এর সাথে আমি একটু দেখে নিই। এখানে 8 হবে। আমি ভুল করেছি, সরি বাবা, আমি ভুল করেছি। এটা 58 হবে, এই টাকাটা হবে 58। এখানে 6 টাকা বাদ দিলে 52, আর এখানে এটা 70 হবে। এটা হবে 70। আমি যোগ করতে গিয়ে এক্সট্রিমলি সরি, আমি ভুল করছি। এখন তোমরা সবাই বলো তো দেখি আমরা x এর ভ্যালু আমরা কিভাবে বের করলাম। আমরা তিনটি ইকুয়েশন করলাম। এখানে x ইকুয়াল টু হলো আমাদের 58। এখন তাহলে রিতার টাকা হলো 58, গীতা হলো 52 এন্ড মিতার টাকা হলো 70। এখন এই তিনটা টাকা তোমরা অ্যাড করে দেখো 180 টাকায় হবে। এটা এখন তোমরা সবাই ভালো করে বলো তো দেখি যে বুঝছো কিনা প্লিজ। আচ্ছা তোমরা সবাই ভালো করে বুঝছো, থ্যাংক ইউ।
আচ্ছা দেখো, আমি যেগুলো একেবারে দরকার হলে আমি সবগুলোই তোমাদের চেষ্টা করব। তোমরা যেহেতু বলছো যে এই চ্যাপ্টারটা তোমাদের কাছে কঠিন লাগে, অতএব প্রয়োজনে আমি সবগুলো অঙ্ক তোমাদের করিয়ে দিব। যে ইভেন তোমরা তোমাদের বাসায় যদি বাবা মাকেও পর্যন্ত জিজ্ঞাসা করবে না, তোমরা নিজেরা করবে, নিজেদের ব্রেনটা খাটালে সবচেয়ে ভালো। বড় ভাই বোন থাকলেও যদি না পারো, প্লিজ গিভ মি এ কল অ্যাট 4 PM to 5 PM। তোমরা 4টা থেকে 5টার মধ্যে আমাকে একটা ফোন দিবে। যেমন নাম্বার 5টাই বাদ দিছি। 5টা কি ছিল যে হোয়াট ইজ দ্য নাম্বার ইফ 1/3 অফ ইট ইজ সাবট্রাক্টেড ফ্রম ইটস হাফ, দ্য ডিফারেন্স উইল বি এক্স। আচ্ছা আমরা নাম্বারটা ধরি এক্স, লেট, তাহলে এটা আমরা লিখবো কিভাবে, লেট দ্য নাম্বার বি এক্স। আচ্ছা এক্স এর তাহলে এক্স এর 1/3, তাইলে আমাদের কি হবে এক্স অফ 1/3, অথবা আমরা 1/3 অফ এক্স আমরা লিখতে পারি। দেখো তাইলে আমাদের কি হলো, তাহলে 1/3 কি হবে x/3, আর হাফ কি হবে, হাফ অফ এক্স হলো x/2। এই যে এই দুটো সাবট্রাক্ট করতে বলছে, সেটা কি বললে ডিফারেন্স হবে 6। ওকে, অর এখানে দেখো আমাদের এলসিএম কি হবে, এলসিএম ইজ হিয়ার 6, দ্যাট ইজ এটা আমাদের কি হবে 3x minus twice x is equal to 6, or x by 6 is equal to 6/1. By cross multiplication x is equal to 36। তার মানে আমাদের টোটাল নাম্বারটা কত হবে 36। এই যে আমরা অঙ্কটা করলাম, আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা সেটা আমরা দেখতে পারি। এই যে 36 এর হাফ করলে কত হয়, দেখো 36 এর হাফ করলে হয় 18, আর 36 এর 1/3 করলে কত হয় 12। এই দুটো সাবট্রাক্ট করে দেখো কত হলো 6। এই দেখো আমাদের এখানে আছেও 6, তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে। এখন আব্বু আম্মু তোমরা সবাই ভালো করে বলো তো বুঝতে পারছো কিনা। এই তো এখন তো আমার ছেলে মেয়েরা বলছে যে ইনশাল্লাহ অনেক ইজি। আচ্ছা কোনো অসুবিধা আছে কিনা বলো তোমরা। আচ্ছা বলছে যে ইজি 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 ইজি, থ্যাংক ইউ। আচ্ছা এবার আমি যাচ্ছি নাম্বার 10 এ। তোমরা যেগুলো বলবা আমি দরকার হলে সবগুলো করে দিব। এই চ্যাপ্টারে মাত্র অঙ্কই আছে 15টা। আমার এই 15টা অঙ্ক করে দিতেও আমার বেশি সময় লাগবে না। আমি চাই যে আমার ছেলে মেয়েদের এই অঙ্কের কারোর কাছে ইভেন বাবা মার যাতে হেল্পও যাতে না লাগে। ঠিক আছে, নাম্বার 10 এ কি বললো, এ ফ্রুট সেলার হ্যাজ ফ্রুটস অফ হুইচ হাফ পোর্শন ইজ অ্যাপেল, 1/3 পোর্শন ইজ অরেঞ্জ অ্যান্ড 40 ম্যাঙ্গোজ, হাউ মেনি ফ্রুটস আর দেয়ার ইন টোটাল। তার মোট কতগুলো ফ্রুট ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা কি করি, আমরা হাফ অফ এক্স আমাদের, তাইলে আমরা এইভাবে লিখি, লেট দ্য টোটাল ফ্রুটস বি এক্স। আচ্ছা টোটাল ফ্রুটসটাকে আমরা এক্স ধরলাম। তাইলে এখন আমার হাফ অফ এক্স কত হবে, দেখো তো, হাফ অফ এক্স ইজ ইকুয়াল টু x/2 যেটা। আচ্ছা তারপরে হাফ অফ আমাদের হাফ ছিল কি, পোর্শন ছিল অ্যাপেল। আচ্ছা এটা হলো অ্যাপেল। আচ্ছা তারপরে 1/3 অফ এক্স ইজ ইকুয়াল টু x/3। এটা আমাদের কি ছিল, এটা আমাদের ছিল হলো, প্রথমটা ছিল হলো অ্যাপেল, আর দ্বিতীয়টা আমাদের কি ছিল, দ্বিতীয় আমাদের ছিল অরেঞ্জ। আচ্ছা তাইলে আমার অ্যাপেল আর অরেঞ্জ মিলে আমাদের কত ছিল, তাহলে এই দুটার আমাদের যোগফল কত হবে, x + 2 / x/3 is equal to, here LCM is 6, that is 3x plus twice x is equal to 5x/6। এখন বাকি যে রেস্ট অফ দা
ফ্রুটস হলো আমাদের ম্যাঙ্গো, তাহলে টোটাল আমাদের নাম্বার অফ ফ্রুটস কি এক্স, তাইলে আমাদের ম্যাঙ্গোর পরিমাণ কত হবে? তাহলে আমরা লিখব এক্স মাইনাস 5x by 6, here LCM is 6, that is 6x minus 5x is equal to, আমি এক লাইনে লিখলাম, তার মানে আমাদের x by 6, তার মানে আমাদের x by 6 হলো আমাদের ম্যাঙ্গোস। তাহলে according to the problem this x by 4 is equal to 40, আমরা কি লিখবো? according to the problem বা according to the condition, আমি ছোট করে লিখি according to the questions লিখি a t বা according to the questions বা according to the condition আমরা লিখতে পারি কি? লিখতে পারি যে x by 6 is equal to 40, or by cross multiplication x is equal to 240, তার মানে আমার টোটাল ফ্রুট ছিল হলো 240টা। এখন কি তোমাদের ক্লিয়ার? এটা এই অঙ্কটা আমরা প্রমাণ করতে পারি। কিভাবে প্রমাণ করতে পারি? আমার নাম্বার অফ টোটাল ফ্রুটস হলো 240, এর হাফ হলো অ্যাপেল, তাহলে 240 এর হাফ কত হবে? 120। আচ্ছা 1/3 কত হবে? 1/3 হবে 80। আচ্ছা 1/3 হলো 80, আর 1/6 কত হবে? 1/6 হলো এই 240 1/6 মানে 6 দা ভাগ করলে হলো 40 ছিল আমাদের ম্যাঙ্গো। এখন তোমরা অ্যাড করে দেখো, এই দেখো আমাদের 240 হয়ে গেছে। তার মানে এই অঙ্কগুলো পারলে তোমার পাশে যে বসে পরীক্ষা দিবে তাকে জিজ্ঞাসা করা লাগবে না, বা ইভেন টিচারকে যে স্যার আমার অ্যান্সারটা কি ঠিক হয়েছে, কারণ তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার অঙ্কটা ঠিক হয়েছে। তোমরা সবাই বুঝছো কিনা? আব্বু আম্মু প্লিজ একটু লিখে জানাও। আচ্ছা ইয়েস স্যার, আব্বু আমাদের এখানে কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে। হ্যাঁ তোমরা সবাই পেরেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আমি কত নাম্বার অঙ্ক, বাবা আমি তো অঙ্ক পড়ে দিচ্ছি, এখন যেটা সলভ করলাম এটা হলো নাম্বার 10। ওকে, এর পরবর্তীতে আমি নাম্বারগুলো আমি লিখে দিব বাবা, এর পরবর্তীতে আমি নাম্বারগুলো আমি লিখে দেব। ওকে থ্যাংক ইউ। এখন থেকে আমি যে অঙ্কটা করাবো সেই অঙ্কটা আমি লিখে দিব। আচ্ছা এখন ধরো আমি যে নাম্বারটা করাবো নাম্বার 11, আমি যে নাম্বারটা করাবো এটা প্রয়োজনে আমি লাল কলম দিয়ে রেড পেন দিয়ে আমি লিখে দিব, যাতে তোমাদের ধরতে কোনো অসুবিধা না হয়। কি বললো? দ্য প্রেজেন্ট এজ অফ এ ফাদার ইজ 6 times অফ দ্য প্রেজেন্ট এজ অফ হিজ son. After 5 years, some of their ages will be 45 years. What are the present ages of father and son? আচ্ছা বললো যে বাবার বয়সটা হলো ছেলের বয়সের 6 টাইম, তাহলে আমরা একটা কাজ করি, লেট দ্য প্রেজেন্ট এজ অফ দ্য সান বি এক্স। আমি লিখি লেট প্রেজেন্ট এজ, এইভাবে আমি অবশ্য লিখতে গেলে তোমাদের সময়টা বেশি লাগবে, আমি মুখে বলে দিচ্ছি, লেট দ্য প্রেজেন্ট এজ অফ দ্য সান বি এক্স। ওকে, তাহলে আমি শুধু সান লিখলাম এখানে। তাহলে প্রেজেন্ট এজ অফ ফাদার কত হবে? ফাদার কত হবে তাহলে? 6 টাইম কত হবে? 6 টাইম, তার মানে 6x হবে। ওকে, আচ্ছা এখন বলছে আফটার 5 ইয়ার্স, এখন বাবার বয়স 6 টাইমস আর 7 টাইমস যাই হোক, 5 বছর পরে ছেলের বয়স যেমন 5 বছর বাড়বে, বাবার বয়সও কিন্তু 5 বছর বাড়বে। এতদিন সে 6 টাইমস বা 5 টাইমস যাই থাকুক না কেন। আচ্ছা আফটার 5 ইয়ার্স, তাহলে দ্য এজ অফ দ্য সান উইল বি কি হবে? x প্লাস 5, এটা সানের হবে আফটার 5 ইয়ার্স। আমি অন্তত এটুকু লিখি,
after 5 years. After 5 years, age of son will be, আমি একটু লিখে দিই, age of son, আমি আর উইল বি লিখলাম না যেহেতু জায়গায় কম, আফটার 5 ইয়ার এজ অফ সান এত, তাহলে আফটার 5 ইয়ার্স এজ অফ ফাদার, আমি এফএটি লিখলাম, কি হবে, এটা হবে 6x প্লাস 5, ঠিক আছে তোমার। আচ্ছা এখন কি বলছে যে আফটার 5 ইয়ার্স সাম অফ দেয়ার এজেস উইল বি 45 ইয়ার্স। অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, এই যে ছেলের হলো x প্লাস 5, বাবার হলো 6x প্লাস 5, এই এজটা কত হলো 45, ওকে। আর দেখো তোমরা এখানে 7x প্লাস 10 ইজ ইকুয়াল টু 45, or 7x is equal to 45 minus 10, or 7x equal to 35. Therefore, x is equal to 35 divided by 7, 5. তাহলে কি পেলাম আমরা, x is equal to 5, ওকে। তাহলে আমরা কি পেলাম, x is equal to 5। তাহলে এখন তাহলে আমাদের চেয়েছে কি, প্রেজেন্টেজই তো চেয়েছে যে হোয়াট আর দেয়ার কি চেয়েছে যে হোয়াট আর দ্য প্রেজেন্টেজ অফ ফাদার অ্যান্ড সান। তাহলে ছেলের বয়স হবে কত, সান কত হবে 5 ইয়ার্স, আর ফাদার কি হবে 6x ছিল, তার মানে 30 ইয়ার্স, এটাই হলো তাদের এজ। তোমরা সবাই বলো তো আব্বু আম্মু তোমরা খুব ভালো করে বুঝছো কিনা, প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। এই তো আমার ছেলেমেয়েরা অনেকে এত ভালো যে তারা আমার থেকে আগে করে ফেলছে, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে দেখো যে নাম্বার 12টা আরো সহজ, রেশিও অফ দ্য এজেস অফ লিজা অ্যান্ড শিখা ইজ 2:3 ইফ দ্য সাম অফ দেয়ার এজেস ইজ 30 ইয়ার্স, হোয়াট আর দেয়ার ইন্ডিভিজুয়াল এজ। আমার মনে এটা এত সহজ, আমি মুখে মুখে বললেই তোমরা পারবা। আচ্ছা ওদের রেশিও রয়েছে 2:3, আমরা ধরি যে লেট দ্য এজ অফ লিজা বি 2x, তাইলে শিখার কত হবে 3x। এখন এই দুটো অ্যাড করলে কত হবে, 2x প্লাস 3x ইজ ইকুয়াল টু 30, দ্যাট ইজ 5x ইকুয়াল টু 30, x ইকুয়াল টু 6, তাহলে 2x ইকুয়াল টু 12 আর 3x ইকুয়াল টু 18। তার মানে একজনের হবে 12 আর একজনের হবে 12 আর একজনের হবে 18। তোমরা বলো তো বুঝছো কিনা, না বুঝলে আমি বোর্ডে যাব, প্লিজ একটু লিখে জানাও তো আব্বু আম্মু তোমরা বুঝছো কিনা। আচ্ছা তোমরা লেখছো বুঝেছো বুঝেছো বুঝেছো। আচ্ছা ডায়মন্ড ক্লিয়ার সবাই। আচ্ছা কি আশা মেহজাবিন কি ক্লাস করছো না? আশার তো কোনো উত্তর দেখছি না। স্যার তোমরা লেখছো অনেক সহজ স্যার, অনেক সহজ, ফর দ্য ফার্স্ট টাইম আই এম সিং মোর দ্যান। আচ্ছা ওকে থ্যাংক ইউ, তোমরা লেখছো যে ভালো। এই তো আমার ছেলেমেয়েরা করে। আমি জানি এখানে তোমাদের একটা অঙ্ক তোমাদের কাছে একটু কঠিন হতে পারে, সেটা হলো নাম্বার 14টা আমি করে দিচ্ছি। এবং আগেই বলি যে 14-এর মতো আর একটা অঙ্ক আছে, তোমরা যখন দেখবা তোমরা প্লিজ তোমরা লিখে নাও পেজ নাম্বার 122-তে এক্সাম্পল নাম্বার 9, এটা আমি এই অঙ্কটা তোমরা করবে, এক্সাম্পল নাম্বার 9 এবং এক্সাম্পল নাম্বার 10, এই দুটোই তোমরা করবে। এবং তোমাদের জন্য আমি সময় দিলাম, তোমরা 4টা থেকে 5টা অথবা যে কোনো সময়, আমি হয়তো আজকে 7:30টার সময় আবার একটা লাইভ ক্লাসে ঢুকবো, ক্লাস
এইটের সাথে আমার একটা ক্লাস আছে 7:30 থেকে ধরো 9:45 বা 9টা পর্যন্ত। এই সময় ব্যতীত এক্সেপ্ট দিস টাইম তোমরা যে কোনো সময় আমাকে ফোন করতে পারবে। ওকে, আচ্ছা আমি নাম্বার 14টা তোমাদের কাছে একটু কঠিন। Travel from Komlapur station to Nayanganj station. If the speed of the train was 25 km/h, it would take 10 minutes more for the journey. What is the distance between the two stations? মানে কমলাপুর থেকে তুমি যাবে নারায়ণগঞ্জে, যদি তুমি 30 km/h ট্রাভেল করো, আর সে জায়গায় যদি তুমি 25 km/h ট্রাভেল করো, তাহলে তোমার 10 মিনিট সময় কম লাগবে। তা এখন বলছে যে তোমার এই কমলাপুর থেকে নারায়ণগঞ্জের ডিস্টেন্স কত। আচ্ছা লেট আমরা একটা কাজ করি, আমরা টোটাল ডিস্টেন্সটাকে আমরা ডিউ ধরতে পারি, আমরা এক্সও ধরতে পারি। আচ্ছা ওকে, আমরা এই সব অঙ্কে যেহেতু এক্স ধরেছি, আমরা এক্সই ধরি। তোমাদের বইয়ে এক্সাম্পলে অবশ্য এটা ডি ধরা আছে, তোমরা ডি ধরতে পারো, তোমরা ইউ ধরতে পারো। ওকে, থ্যাংক ইউ। এটা নাম্বার 14। আর মধ্যে যে যত আমি মুখে মুখে করলাম, ওই ক্রিকেটেরটাও তোমরা করবে, না পারলে আমি করে দিব। আচ্ছা এখন আমরা একটা কাজ করি, আমরা যেটা করলাম যে টোটাল ডিস্টেন্সটাকে আমরা ধরলাম এক্স। এখন তুমি এই যে প্রথমে 30 কিলোমিটার জাস্ট তো তুমি কি 1 আওয়ারে না, 1 আওয়ার, তাহলে 1 কিলোমিটার যেতে তোমার কি হবে 1/30 আওয়ার লাগবে। আর আমরা তো ডিস্টেন্সটাকে টোটাল ডিস্টেন্সটাকে আমরা কি ধরছি, টোটাল ডিস্টেন্স ফ্রম কমলাপুর টু নারায়ণগঞ্জ আমরা ধরে দিই, টোটাল ডিস্টেন্সটাকে আমরা ধরেছি, ডিস্টেন্সকে আমরা ধরেছি এক্স। তাহলে এক্স কিলোমিটার যেতে তোমার লাগবে কত, x into 1 30। তার মানে এটা আমরা কত পেলাম, x/30। ওকে, এখন যখন তুমি 25 কিলোমিটার বেগে যাবে, ঠিক একইভাবে তুমি 25 কিলোমিটার তুমি যেতে তোমার সময় লাগবে 1 আওয়ার। তাহলে 1 কিলোমিটার যেতে লাগবে 1/25, তাহলে x কিলোমিটার যেতে লাগবে তোমার সময় লাগবে ইন্টু 1 into x/25। তার মানে এটা হলো x/25। এখন এই দুইটা যে ডিফারেন্স, সেটা হলো তোমার টাইম ডিস্টেন্স লাগবে 10 মিনিট। এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, এটা কিন্তু আমরা বার করছি কিন্তু আওয়ারে, অর্থাৎ 10 মিনিটকে আমাদেরকে আওয়ারে নিতে হবে। তার মানে 10 মিনিট ইকুয়াল টু 1/6 আওয়ার। তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমরা কি লিখবো, যে আমরা অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম লিখবো যে x/25 মাইনাস x/30 ইজ ইকুয়াল টু কত লিখবো আমরা, আমরা কত লিখবো, আমরা এখানে লিখবো 1/6। 1/6 কেন লিখলাম, কারণ 60 মিনিট ইজ ইকুয়াল টু 1 আওয়ার। তাহলে 10 মিনিট ইকুয়াল টু 1/6 আওয়ার। কেন আমরা 1/6 লিখতে, বুঝছো তো? কারণ আমরা এটা যেহেতু কিলোমিটারে আমরা আওয়ারে বের করেছি, ওই 10 মিনিটসকে আমাদের আওয়ারে নিতে কনভার্ট করতে হবে। দ্যাটস ওয়াই উই রাইট হিয়ার 1/6। ওকে, হিয়ার এলসিএম কত দেখো তোমরা, হিয়ার এলসিএম ইজ ইকুয়াল টু 150 হবে। তার মানে এটা হবে 6x মাইনাস 5x ইজ ইকুয়াল টু 1/6। আমি দেখো তো আমরা ঠিক লিখলাম কোনা। এখন কারণ এটা তো জানো যে 25 দ্বারা ইকুয়াল 6 হবে, 6 into x 6, এটা 5 টাইমস হবে 5 into x 5x। ওকে, এরপরে টুকু তাইলে আমরা এটা অঙ্কের the number of this math is number 14। আমরা এখন দেখো আমাদের কি থাকলো, x by নাম্বার 14টা আমি এই পাশে লিখে রাখি, x/150 is equal to 1/6, or by cross multiplication 6x is equal to 150, therefore x is equal to, অর্থাৎ এই 150 কে যদি তোমরা 6 দ্বারা ডিভাইড করো, তাহলে দেখো 6 2 যা 12 35
তার মানে এখানে দেখো আমাদের 2.5, তার মানে দ্য ডিস্টেন্স ইজ ফ্রম ঢাকা কমলাপুর টু নারায়ণগঞ্জ ইজ 25 কিলোমিটার। তোমরা এই অঙ্কটা খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ 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 এটা আমাকে একটু জানাও। এই যে আমার কিছু দেশ আসার যে সিলেট, মানে আমি জানি না, আমার হয়তো সে তার মায়ের ফোন ব্যবহার করছে, কি সুন্দর। 10 মিনিটসকে আব্বু আওয়ারে নিতে হবে। আচ্ছা, ইয়েস স্যার, ক্লিয়ার ক্লিয়ার, ক্যান ইউ রিপিট প্লিজ? আচ্ছা, চামেলি সরকার বলছে রিপিট করতে। আচ্ছা, আর একবার বোঝাতে বলছে। ওকে বাবা, আব্বু আম্মু, আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথ। ওকে, আমি আবার। আচ্ছা স্যার বুঝি নাই। আচ্ছা লেখছো বুঝি নাই। আচ্ছা রাদিত খান লেখছো যে ওকে ওকে বুঝেছি স্যার, রিপিট। আচ্ছা তোমরা রিপিট করতে বলছো, আমি রিপিট প্লিজ স্যার। ওকে বাবা, কারণ আমি এখানে পরীক্ষাতে দেওয়ার মতো অঙ্ক কিন্তু আমি বলে দিচ্ছি। এখানে পরীক্ষাতে দেওয়ার মতো অঙ্ক এইটাই, এবং এক্সাম্পলের যে অঙ্কটা বললাম এই দুইটা, যেটা ঢাকা থেকে গাবতলী ডিস্ট্রিক্ট। আচ্ছা অঙ্কটা আমি আবার বুঝাই একেবারে প্রথম থেকে। ধরো যে আমরা কমলাপুর থেকে আমরা নারায়ণগঞ্জে যাব, তো এই যে কমলাপুর টু নারায়ণগঞ্জ বা নারায়ণগঞ্জ টু কমলাপুর দূরত্বটা, ডিস্টেন্সটা কিন্তু সেম। একজন যদি হেঁটে যায় তার সময় বেশি লাগবে, একজন যদি গাড়িতে যায় তার সময় তার থেকে আরেকটু কম লাগবে, একজন যদি হেলিকপ্টারে যায় তাহলে তার সময় কিন্তু আরও কম লাগবে। কারণ কি, যে হেঁটে গেতে তার সময়টা বেশি লাগবে, গাড়ি তার থেকে দ্রুত যাবে, আর হেলিকপ্টার আরও দ্রুত যাবে। তার মানে দূরত্বটা, ডিস্টেন্সটা কিন্তু সেম। তার সে যে বাহনে যাচ্ছে, অর্থাৎ একজন আমি হেঁটে না, একজন বাইসাইকেলে যদি যায়, একজন বাইসাইকেলে, একজন কারে, এবং একজন যাচ্ছে ধরো তুমি হেলিকপ্টারে, আমাদের টোটাল ডিস্টেন্স ইজ সেম। তো এখন বলছে যে ঢাকা থেকে যাওয়ার পথে সে 30 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। যখন আসছে তখন গাড়িটা দ্রুত আসছে, যেহেতু দ্রুত আসছে এই জন্য তার 10 মিনিট সময় কম লাগছে। তো এখন বলছে যে যাচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 30 কিলোমিটার যাচ্ছে 1 আওয়ারে। আর এখন আমরা ঢাকা নারায়ণগঞ্জের, আমরা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের ডিস্টেন্স কত, এটাই তো আমাদের বের করতে হবে। উই হ্যাভ টু ফাইন্ড দ্যাটস ওয়াই আমরা এটা ধরে নিই, আমরা তো জানি না, এই জন্য এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, নাম্বার ওই নাম্বারটি। আচ্ছা এই জন্য আমরা ধরে নিচ্ছি লেট টোটাল ডিস্টেন্স বি। আমি এখানে টোটাল ডিস্টেন্স শুধু একটু তোমরা লেট দ্য ডিস্টেন্স ফ্রম কমলাপুর টু নারায়ণগঞ্জ বি এক্স। তোমরা যখন অঙ্ক করবে অথবা এই বইয়ের এক্সাম্পলে যেভাবে কথা লেখা আছে ঠিক সেভাবে লিখবা, যেহেতু এখানে আমি অত বলতে গেলে সময়টা বেশি লাগবে, এই জন্য আমি সময়টা। এখন সে কি বলছে, 30 কিলোমিটার যাচ্ছে 1 আওয়ারে। আমরা লিখতে পারি 30 কিলোমিটার, এটা যেতে তার সময় লাগছে কত, 1 আওয়ার। তাহলে 30 জায়গায় 1 কম হলে তোমরা তো জানো ডিভাইড হবে, তাহলে 1 কিলোমিটার যেতে সময় লাগছে তার 1/30 আওয়ার। এখন আমরা টোটাল ডিস্টেন্স কি ধরেছি এক্স মেবি 5 বা 20, তাহলে 1 কিলোমিটার, এটা 5 কিলোমিটার তার টাইম তার বেশি লাগবে, এই জন্য এটা মাল্টিপ্লাই হবে 1 ইন্টু এক্স ডিভাইডেড বাই 30। তাহলে এটা আমাদের কত হলো, x/30। যখন সে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ আসার পথে কি হলো, সেই গাড়িটা দ্রুত আসবে, এবং তখন যেখানে 30 কিলোমিটার লাগছে তখন লাগবে হলো 20 কিলোমিটার এসে আসবে। তখন আমরা বলছি যে 20 কিলোমিটার তার আসতে সময় লাগছে 1 আওয়ার। তাহলে 1 কিলোমিটার 1/25 আওয়ার, এটা তো আমার টোটাল ডিস্টেন্স তো সমান ফ্রম কমলাপুর টু নারায়ণগঞ্জ অ্যান্ড নারায়ণগঞ্জ টু কমলাপুর, ডিস্টেন্স তো সমান। এখানে সময় কম লাগছে যেহেতু সে গাড়িটা দ্রুত আসছে। এখন আমার এক্স কিলোমিটারের জন্য লাগছে x/25, তো এটা হলো x/25। দেখেই তো আমরা বুঝছি
যে এখানে এই নাম্বারটা আমাদের বড়, এই নাম্বারটা বড়। এখন অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমরা লিখবো যে x/25 মাইনাস x/30। বলছে যে এই যে দ্রুত আসতেছে এ কারণে তার 10 মিনিট সময়টা কম লাগছে, কিন্তু আমরা এতক্ষণ অঙ্ক করেছি আমরা আওয়ারে। এখন আমরা 10 মিনিট ইজ ইকুয়াল টু আমরা লিখবো 10 মিনিট ইজ ইকুয়াল টু 1/10/60 hour, that is 1/6 hour। এবার ক্লিয়ার? এই কারণে আমরা লিখবো যে দিস ইজ ইকুয়াল টু 1/6। এখন তোমাদের ক্লিয়ার হয়েছে বাবা? এখন দেখো আমি এখানে এলসিএমটা তোমরা অন্য জায়গা, আমি জানি এটা 150 হবে, তারপর আমি অন্য জায়গা তোমাদের করে দেখাচ্ছি। 35 দ্বারা যাবে, 5 দ্বারা গেলে এটা 5 হবে, এটা হবে 6। 5 5 যা 25, 25 কে 6 দ্বারা মাল্টিপ্লাই করলে 150। এখন এটা হলো 150। এখন 150 কে 25 দ্বারা ভাগ করলে 6 হলো, 6 into x, that's why 6x, আর এটা 5 into x, 5x is equal to 1/6। or আমি কি পেলাম, x/150 is equal to 1/6। এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমাদের কি হবে, 6x is equal to 150। এখন আমরা এখানে চলে আসি, এখান থেকে আমরা যদি এখানে চলে আসি, আমরা therefore x is equal to 150 divided by 6 equal to 5। therefore x is equal to 25। এখন এই যে x equal to x টা আমাদের কি ছিল, x আমাদের ছিল from কমলাপুর to নারায়ণগঞ্জ the distance, therefore the distance between কমলাপুর to নারায়ণগঞ্জ is equal to 25 কিলোমিটার। এইবার বলো তো আব্বু আম্মু তোমরা ভালো করে বুঝছো কিনা প্লিজ? আসমা সিদ্দিকা ক্লিয়ার, তিথি সাহা, সামিরা ক্লিয়ার। আচ্ছা বাবা তোমরা নিজেদের মধ্যে ক্লিয়ার কথা বলো না বাবা। স্যার ক্লিয়ার, আচ্ছা ইয়েস স্যার ক্লিয়ার। আচ্ছা অ্যান্সার ইজ 25 কিলোমিটার, ইয়েস টোটালি ক্লিয়ার নাও স্যার, থ্যাংক ইউ, ক্লিয়ার। আচ্ছা তোমরা সবাই লেখছো ক্লিয়ার। আর আব্বু আম্মু তোমরা প্লিজ চলে যেও না বাবা, তোমরা দেখো এরপরে। এখন আচ্ছা একজনে আচ্ছা চার্জ শেষ হয়ে গেলে আব্বু তুমি পরে চার্জ দিয়ে এই ক্লাসটা পরে দেখে নিও বাবা। তারপরে যদি তোমার যার চার্জ শেষ হয়ে গেছে সে পরবর্তীতে যদি কোনোটাতে প্রবলেম হয় প্লিজ আব্বু আর আম্মু তোমরা আমাকে, লক্ষ্মী আমার ছেলে মেয়ে, তোমরা আমাকে ফোন করে তোমরা আমার কাছ থেকে আবার বলো। তোমরা সবাই এখন লেখছো যে বুঝেছো, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমি এরপরে আমি তোমাদের তোমরা না বোঝার সময় অনেক হয়ে গেছে, আর একটা ক্লাস আমি নিব তোমাদেরকে। এখন আমি তোমাদের গ্রাফের একটা বিষয় আমি শুধু একটু বলে রাখবো, যে যেটা তোমাদের বইয়ের একেবারে লাস্ট চ্যাপ্টার, এবং এটা যে কেন লাস্টে দিছে জানি না, এটা আমার মতে হওয়া উচিত ছিল প্রথম চ্যাপ্টার। এটা সবচেয়ে সহজ, যেটা গ্রাফ। তোমরা সবাই আমার দিকে তাকাও। এই যে আমার বাম হাতটা আমি এখানে, যে আমার ডান হাত এবং আমার শরীরের উপরের অংশ, এই পার্টটা হবে পজিটিভ। আবারও বলি যে আমার এই বাম হাতটা আমি সোজা করে রাখলাম, আমার ডান হাত এবং শরীরের এখান থেকে আমার যেটা দেখছো এই পার্টটা হবে পজিটিভ, আর আমার বাম হাত এবং শরীরের নিচের অংশটা হবে নেগেটিভ। আমি যদি একটা আঁকি গ্রাফ, এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো অরিজিন, যেটা দুটো পয়েন্ট যেখান থেকে যায় এটা অরিজিনাল পয়েন্ট, এটার ভ্যালু 0, এখানে এক্স ওয়াই দুটোর ভ্যালু 0, আর এটাকে বলে এক্স প্রাইম, এটা হলো ওয়াই, এটা হলো ওয়াই প্রাইম। এই পার্টটাকে বলে ফার্স্ট কোয়াড্রেন্ট, দিস ইজ সেকেন্ড কোয়াড্রেন্ট, দিস ইজ থার্ড কোয়াড্রেন্ট, দিস ইজ ফোর্থ কোয়াড্রেন্ট। এই যে এটা 0,
এখান থেকে তুমি এই এক্স এর যত পজিটিভ ভ্যালু আমরা এখানে লিখবো, আর ওয়াই এর যে মাথার পথে বলছিলাম যে এখান থেকে ওয়াই এর যত পজিটিভ ভ্যালু এইখানে আসবে। আর তাইলে এখানে যদি এখান থেকে এক্স এর ভ্যালু, তার মানে এইখানে এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ। এইখানে দেখো বাবা, এই থার্ড কোণ এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু নেগেটিভ। আবার এইখানে কি হবে তোমরা বলতে পারো, কারণ এই পার্টটা তো দেখো এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু নেগেটিভ। তাহলে আমি যদি লিখে ফেলি এখানে এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ। আচ্ছা এইখানে গিয়ে কি হবে, এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালুটা হবে পজিটিভ। এখানে কি হবে, এখানে এটা কিন্তু আমি লিখছি এক্স প্রাইম, এখানে এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু এখানে নেগেটিভ। আর এখানে দেখো এই যে এক্স এর ভ্যালু এখানে পজিটিভ, এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু নেগেটিভ। এইটাকে দিস ইজ কল্ড ফার্স্ট কোয়াড্রেন্ট, দিস ইজ কল্ড সেকেন্ড কোয়াড্রেন্ট, দিস ইজ কল্ড থার্ড কোয়াড্রেন্ট, দিস ইজ কল্ড ফোর্থ কোয়াড্রেন্ট। এর পরবর্তী জিনিসটা আমি পরবর্তী ক্লাসে করাবো। এইটুকু অন্তত তোমরা বুঝছো কিনা। আবার বলি যে আমি কলমগুলো রাখি, যে আমার দিকে তাকাও, যে আমার শরীরের এই যে উপরের অংশ, এবং এইটাকে একটা মানুষ কল্পনা করো। এটাকে তোমরা এটা যদি মনে করো তাহলে আমার শরীরের আমার উপরের অংশ এবং ডান হাতটা পজিটিভ এবং বাম হাত এবং এটা নেগেটিভ। মনে করো যে আমি উল্টাভাবে রয়েছি, এইভাবে আমি রয়েছি। এই দেখো ডান হাত আর আমি আর এদের বাম হাত এবং নিচের অংশ আমি ধরো এইভাবে রয়েছি, আমি উল্টাভাবে রয়েছি। এখানে দেখো যে আমার শরীরের উপরের অংশ এবং এদের ডান হাত এটা পজিটিভ, আর আমি ঠিক আমার এই যে বাম হাত এবং নিচের অংশটা নেগেটিভ। তাইলে আমরা প্রথমে এখানে দেখো যে এখানে এক্স এর সকল ভ্যালু পজিটিভ, ওয়াই এর সকল ভ্যালু, এই যে জায়গাটা, এই জায়গাতে এক্স এবং ওয়াই এর সকল ভ্যালু পজিটিভ। এখানে ওয়াইটা যে নেগেটিভ, এক্সটা নেগেটিভ, ওয়াই এর সকল ভ্যালু পজিটিভ হবে। এখানে দুটোই দেখো ওয়াইও নেগেটিভ নিচের অংশ এবং বাম হাত এখানে দুটোই নেগেটিভ, আর এখানে এক্স এর ভ্যালু ডান হাত পজিটিভ, ওয়াই এর ভ্যালু নেগেটিভ। এইটুকু তোমরা বুঝছো কিনা, বাকিটুক আমি এর পরবর্তী ক্লাসে বোঝাবো। এটুকু তোমরা বুঝছো কিনা প্লিজ একটু আমাকে লিখে জানাও। অর্থাৎ তোমরা সবাই লিখছো যে ক্লিয়ারলি বুঝছো, থ্যাংক ইউ। তোমাদের যেহেতু 1 ঘন্টার বেশি, আমি জানি যে তোমাদের ছোট্ট মোবাইল অথবা ল্যাপটপে তোমাদের চোখ দিয়ে দেখতে হয়। এরপরে আরেকটা ক্লাসে তোমাদের এই 7.2-তে যে অঙ্কগুলো করিনি তোমরা করবে, আর একটা ক্লাস নিলেই তোমাদের গ্রাফ সহ তোমাদের ফুল সিলেবাস শেষ হয়ে যাবে। তখন আমি মাঝে মধ্যে তোমাদের ক্লাসে ওই সিকিউ করাবো, এমসিকিউ করাবো। আমি তোমাদেরকে আমার এই ছোট্ট ছোট্ট মামুনি আমার আব্বুদেরকে ধন্যবাদ দিচ্ছি, তারা অনেক সময় ধরে এই ক্লাস করার জন্য। সেই সাথে আমার গার্জিয়ানদেরকে, গার্জিয়ানরা তারাও তাদের মূল্যবান মোবাইল বা ল্যাপটপ দিয়ে আমার বাচ্চাদেরকে হেল্প করছে, অর্থাৎ আমাদেরকে হেল্প করছে। আর সবার আগে স্বাস্থ্য, তোমরা জানো আমরা একটা কঠিন সময় পার করছি। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আমরা সবাই যেন সুস্থ থাকি, ভালো থাকি। এবং তোমরা এতক্ষণ ক্লাস করলে তোমরা অবশ্যই এখন গিয়ে, এটা আমার আর্নেস্ট রিকোয়েস্ট, তোমরা 20 সেকেন্ডের সময় দিয়ে তোমরা হাতটা ভালো করে পরিষ্কার করে ধুবে এবং তোমরা একেবারে সাবান দিয়ে গোসল করবে, তার মধ্যে পানির মধ্যে পারলে ডেটল দিবে। এবং সবাই আমরা ঠান্ডা কোনো জিনিস আমরা খাবো না, ফ্রিজের কোনো জিনিস আমরা ধরবো না, আমরা গরম পানি খাবো এবং ভিটামিন সি জাতীয় খাবার আমি দিতে সবসময় বলি। আর যেহেতু বাসায় এখন হেল্পিং হ্যান্ড নাই, অবশ্যই তোমরা বিশেষ করে তোমার মাকে হেল্প করবে এবং বাবারও যদি কোনো হেল্প লাগে সেটা করবে। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। এর পরবর্তী যেহেতু আজকে শনিবার, আমি হয়তো যে কোনো দিন 7:30টায় তোমাদের, আর তোমাদের ক্লাসও আমি আগামী দিন থেকে কমিয়ে আনবো। তোমাদের 5টা করে ক্লাস ছিল, এখন থেকে
থেকে পরবর্তীতে 4টা করে ক্লাস হবে। শুধু আমাকে একটু তোমাদের গার্জিয়ানকে বলছি, আমাকে একটু আপনাদের মাফ করতে হবে। আমি যেহেতু একটা সরকারি চাকরি করি, আমার অন্যদিন 5টা পর্যন্ত অফিস থাকে, আমি মাঝে মধ্যে এই বাচ্চাদের একটু এগিয়ে নিতে চাই। আমি হয়তো শুক্র শনিবার বাদ দিয়ে ওদের হয়তো 7:30টার দিকে আমি ক্লাস নিব। এটা হয়তো সেটা সপ্তাহে একদিন হতে পারে। তাছাড়া ওদের আমরা ক্লাস একটা কমিয়ে দিচ্ছি, ওদের চোখের উপর প্রেশার পড়ে। আর আপনারা আমাদেরকে হেল্প করছেন, এই জন্য আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার ভাষা নেই। আপনাদের সবার জন্য দোয়া করি, আমার বাচ্চাদের জন্য দোয়া করি। আপনারা প্লিজ আমাদের জন্য, স্কলারসের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো এ প্রত্যাশায় আজকের মতো শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। হুম হুম।